আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং টিউটর জিন্নাত স্যার আছি আজ আপনাদের সাথে এইচএসসি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে জাবেদার একটা ক্লাস নিয়ে। তো আমরা জাবেদার ইতিপূর্বে কয়েকটা ক্লাস আপলোড দিয়েছি। আমরা এভাবে ধারাবাহিকভাবে অনেকগুলো ক্লাস আপলোড দিব, বিশেষ করে জাবেদা। এভাবে টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক থেকে ক্লাস আপলোড দেওয়া হবে। তো এখন যেটা বললাম সেটা হচ্ছে জাবেদা। তো আমরা এখানে আজকে তিনটে জাবেদা নিয়ে একটু আলোচনা করবো, খুবই গুরুত্বপূর্ণ তিনটে জাবেদা। সাথে আরো কয়েকটা জাবেদা আলোচনা করবো। তো আপাতত আমরা এই তিনটে জাবেদা একটু দেখি কিভাবে সলভ করা যায়। তো প্রথমত দেখেন দেওয়া হচ্ছে জীবন বীমার প্রিমিয়াম প্রদান হচ্ছে 5,000 টাকা। একটা জিনিস মনে রাখবেন, জীবন বীমার প্রিমিয়াম, এই জীবন বীমাটা হচ্ছে মালিকের নিজস্ব আর কি। আর মালিকের নিজের জীবনের জন্য বীমা করা হয়েছিল, সেই বীমার প্রিমিয়ামটা প্রদান করা হয়েছে 5,000 টাকা। এখন যেহেতু এগুলো ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন, সুতরাং আমাকে ধরে নিতে হবে এই জীবন বীমা প্রিমিয়াম, প্রিমিয়াম মানে হচ্ছে খরচ। আর মানুষের জীবনের ক্ষয়ক্ষতির বা কোনো একটা সম্পদের ক্ষয়ক্ষতির ঝুঁকি হ্রাস করার জন্য বীমা কোম্পানিকে মাসে মাসে যে টাকাটা দেওয়া হয় সেটাকে বলা হয় হচ্ছে বীমার প্রিমিয়াম। এখন মালিকের এই জীবনের যে ক্ষয়ক্ষতি বা জীবনের কোনো একটা সমস্যার সমাধানের জন্য, সমস্যার জন্য কি করছে, বীমা করেছিল। এখন সেই বীমার প্রিমিয়াম বাবদ 5,000 টাকা প্রদান করা হয়েছে। যেহেতু এটা মালিকের জীবনটা হচ্ছে নিজস্ব আর কি। আর আমরা ব্যবসায়িক সত্ত্বনীতি অনুসারে জানি যে ব্যবসা এবং হচ্ছে মালিক দুইটা ভিন্ন পক্ষ। সুতরাং ব্যবসার খরচের সাথে মালিকের খরচ বা ব্যবসার আয়ের সাথে মালিকের আয় মিলানো যাবে না। সুতরাং জীবন বীমা প্রিমিয়ামটা মালিকের ব্যক্তিগত খরচ, এটা ব্যবসা থেকে নিয়ে প্রদান করা হয়েছে। এই জন্য আমরা যেটা ধরবো উত্তোলন হিসাব ডেবিট। আর যেহেতু টাকাটা নগদে প্রদান করছেন, নগদ টাকা কমছে, নগদ হিসাব ক্রেডিট। সেম ভাবে আয়কর প্রদান 2,000 টাকা। দেখেন আয়করটা আমরা জানি প্রত্যেকটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে আয় হয় ওই আয়ের উপরে কর দেওয়া লাগে। তো বিশেষ করে ব্যক্তির আয়ের উপরে কর আপনাকে দিতেই হবে। আর এই আয়করটা হচ্ছে আপনার ব্যক্তির আয়কর, অর্থাৎ এই প্রতিষ্ঠানের যে মালিক তার হচ্ছে আয়কর আর কি। সুতরাং এটা যেহেতু মালিকের নিজের একটা খরচ, সুতরাং এটার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে মেলানো যাবে না। ধরে নিতে হবে এই টাকাটা সে ব্যবসা থেকে উত্তোলন করে প্রদান করছে আর কি। এই জন্য আয়কর প্রদান থাকলে উত্তোলন হিসাব ডেবিট করতে হবে, আর নগদ টাকা প্রদান করছে এই জন্য নগদ হিসাব ক্রেডিট করবে। এরপর আসেন বাট্টা প্রদত্ত হলো 3,000 টাকা। দেখেন বাট্টা যখন প্রদান করি আমরা, বাট্টার কথাটা মানে হচ্ছে ছাড় দেওয়া। এখন বাট্টা আমি প্রদানও করতে পারি, বাট্টা আবার আমি ছাড় পেতেও পারি। অর্থাৎ বাট্টা মানে ছাড়, ছাড় আমি দিতেও পারি, ছাড় পেতেও পারি। এখন যখন আমরা সাপোজ বাকিতে কোনো বিক্রি করছি 20,000 টাকা, এখন তার কাছে আমি 20,000 টাকা পাবো, এখনো টাকাটা পাইনি যেহেতু বাকিতে বিক্রি করছি। ইন ফিউচারে টাকাটা আমাকে পরিশোধ করবে। এখন আমি যেটা করতে পারি, যেহেতু 2 মাস বা 3 মাস মেয়াদ দিয়েছিলাম, সে টাকাটা পরিশোধ করতেছে না, তখন তাকে একটা অফার করলাম যে আপনি যদি টাকাটা পরিশোধ করেন তাহলে আপনাকে ধরেন 500 টাকা ছাড় দেওয়া হবে। যে 20,000 টাকা ছিল ওখান থেকে আপনি যদি এই তারিখে পরিশোধ করেন বা এত সময়ের ভিতরে পরিশোধ করেন তাহলে 500 টাকা ছাড় দেওয়া হবে। এখন তাহলে যেটা হলো, এই যে যে ছাড়টা প্রদান করলাম এটা হচ্ছে প্রদত্ত বার্তা। আমি তার কাছে টাকা পেতাম, টাকাটা সে ঠিক মতো দিচ্ছে না বা সময় মতো দিচ্ছে না, এই টাকাটা ওঠানোর জন্য বা আদায় করার জন্য আমি তাকে কিছু টাকা ছাড় দিলাম। এটা হচ্ছে প্রদত্ত বার্তা। তার মানে প্রদত্ত বার্তা একটা খরচ, আমি যেহেতু ছাড় দিয়েছি আমি টাকা কম পাবো, আমার জন্য একটা খরচ। যেহেতু প্রদত্ত বার্তা একটা খরচ, বার্তা প্রদান করছি 3,000 টাকা, 3,000 টাকার খরচ বাড়ছে, আর খরচ বৃদ্ধি পেলে ডেবিট, এই জন্য প্রদত্ত বার্তা ডেবিট। আচ্ছা, এবং এই টাকাটা কিন্তু আমি তাকে নগদ দিচ্ছি না, তার কাছে আমি 20,000 টাকা পেতাম, এখন আমি কিন্তু তাকে এক্সট্রা 500 টাকা কিন্তু দিয়ে দিচ্ছি। আমি আবার বলছি, আমি তার কাছে 20,000 টাকা পেতাম, 500 টাকা টাকা আমি ছাড় দিলাম, এটা হচ্ছে প্রদত্ত বার্তা। কিন্তু এই 500 টাকা কিন্তু আমি তাকে ফেরত দিয়ে দিচ্ছি না বা নগদে টাকা দিয়ে দিচ্ছি না, এটা হচ্ছে ওই যে 20,000 টাকা পেতাম আমি, ওখান থেকে আমি টাকা কম রাখলাম, অর্থাৎ আমি এখন 19,500 টাকা নিব। তার মানে আমি তার কাছে দেনা নামক সম্পদ ছিল আমার 20,000 টাকা, এখন সে আমাকে টাকা কম দেবে, অর্থাৎ 19,500 টাকা দিবে। অর্থাৎ এই যে 500 টাকা আমি ছাড় দিলাম, এটা হচ্ছে আমার জন্য একটা খরচ, অপর দিকে দেনা নামক একটা সম্পদ কমাই দেবে। এই জন্য প্রদত্ত বার্তা যখন হবে নগদ টাকা ক্রেডিট কখনোই করবো না, প্রদত্ত বার্তা হলে প্রদত্ত বার্তাকে খরচ নেবো, ডেবিট করবো। আর অপর দিকে দেনাদারের টাকা কমাবে, এই জন্য বিবিধ দেনাদার হিসাবটাকে ক্রেডিট করবো। এরপরে যদি আমাদের এরকম থাকে, 4 নম্বরে থাকতে পারে যে বার্তা প্রাপ্ত হলো, ধরেন এখানে থাকলো 2,000 টাকা। ঠিক বার্তা পদ্ধতির মতো চিন্তা করবেন, বার্তা যখন আমরা পাই তখন এটা নগদে কখনো পাওয়া যায় না। বিষয়টা হচ্ছে এরকম, সাপোজ আমি ধারে পণ্য ক্রয় করছি 5,000 টাকা, 5,000 টাকা ধারে পণ্য ক্রয় করছি। এখন যেটা হলো যে আমি টাকাটা ঠিক মতো পরিশোধ করতেছি না, বা আমাকে যে সময়টা দেওয়া হচ্ছে এই সময় ভিতরে আমি পরিশোধ করতে পারতেছি না। এখন আমার কাছে যে টাকা পাবে সে তো আমার পাওনাদার, পাওনাদার আমাকে বললো যে আপনি যদি এই তারিখের ভিতরে টাকাটা পরিশোধ করেন তাহলে যেটা হবে আপনাকে 2,000 টাকা ছাড় দেওয়া হবে।
তাহলে সে আমাকে ছাড় দিল, অর্থাৎ আমার কাছে টাকা পাইতো পাওনাদার যখন আমি ধারে পণ্য ক্রয় করছিলাম, এই টাকা আমি ঠিক মতো পরিশোধ করতে পারতেছি না বা টাইম মতো পরিশোধ করতে পারতেছি না, যে কোনো কারণ হোক আমাকে কি করলো, একটা অফার করলো যে আপনি যদি এই টাইমে পরিশোধ করতে পারেন তাহলে আপনাকে 2,000 টাকা ছাড় দেওয়া হবে। তাহলে সে আমাকে অফার করে 2,000 টাকা ছাড় দেওয়া হবে, এটা হচ্ছে প্রাপ্ত বার্তা, অর্থাৎ বার্তাটা আমি বা আমার প্রতিষ্ঠান পাবে, এই জন্য এটা হচ্ছে প্রাপ্ত বার্তা। যেহেতু এই টাকা অর্থাৎ এই 2,000 টাকা ছাড় আমি বা আমার প্রতিষ্ঠান পাবে, এই জন্য এটা আমার অথবা আমার প্রতিষ্ঠানের জন্য আয়, এই জন্য প্রাপ্ত বার্তা একটা আয়, আর আয় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। অপরদিকে এই টাকাটা নগদে সে আমাকে দিয়ে দেবে না, আমি আমার কাছে যে 5,000 টাকা পেত সেই 5,000 টাকা থেকে 2,000 টাকা ছাড় দেবে, আমি এখন প্রদান করবো 3,000 টাকা। অর্থাৎ এই যে পাওনাদার ছিল হচ্ছে আগে 5,000 টাকা, এখন যেহেতু 2,000 টাকা কম পাবে, এখন পাওনাদার হয়ে যাবে 3,000 টাকা, অর্থাৎ পাওনাদারের টাকা হ্রাস করে। সহজ কথা হচ্ছে প্রাপ্তবার্তা যখন হয় একটা আয় বৃদ্ধি পায়, এই জন্য ক্রেডিট। আর এইটা কখনো নগদে পাওয়া যায় না, এটা যখন প্রাপ্তবার্তা হয় সেক্ষেত্রে হচ্ছে পাওনাদার বা একটা প্রদেয় হিসাব নামক দায় হ্রাস পায়, আর দায় হ্রাস পেলে হয় ডেবিট। এই জন্য আমরা যেটা করবো, প্রদেয় হিসাব ডেবিট, আর এখানে হচ্ছে প্রাপ্ত বার্তা, এখানে লাগবে হচ্ছে প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। $2,000। তো এই ছিল আমাদের আজকের 4টে জাবেদা নিয়ে একটু আলোচনা করলাম। সো আশা করি আপনাদের এই 4টে জাবেদা নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা করে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।